আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের এমন একটি ঘটনা শোনাব যা আমাদের শেখায় ক্ষমা কতদ বড় একটি গুণ। একদিন একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ইসলাম গ্রহণ করলেন, কিন্তু তার অতীত জীবন ছিল নানা ভুল ও পাপে ভরা। তিনি মনে মনে খুব ভয় পাচ্ছিলেন, ভাবছিলেন আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ, আমি জীবনে অনেক অন্যায় করেছি, আমার জন্য কি ক্ষমার কোনো আশা আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি কি ইসলাম গ্রহণ করেছ? লোকটি বললেন, জি করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জেনে রাখো, ইসলাম গ্রহণের মাধ্যমে তোমার পূর্বের গুনাহসমূহ মাফ হয়ে যায়। এই কথা শুনে লোকটির চোখে পানি চলে এলো। তিনি বুঝতে পারলেন আল্লাহর রহমত মানুষের কল্পনার চেয়েও অনেক বড়। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের মধ্যেও অনেকেই এমন আছেন যারা অতীতের ভুলের কারণে হতাশ হয়ে পড়েন। কেউ মনে করেন আমি এত গুনাহ করেছি যে আল্লাহ আমাকে ক্ষমা করবেন না। কিন্তু ইসলামের শিক্ষা হল, যত বড় গুনাহই হোক না কেন, যদি বান্দা আন্তরিকভাবে তওবা করে তাহলে আল্লাহ ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেছেন, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। ভাবুন তো, আমরা যখন মানুষের ভুল ক্ষমা করতে কষ্ট পাই, তখন আল্লাহ তার বান্দাদের জন্য কত অসীম দয়ার দরজা খুলে রেখেছেন। তবে শুধু মুখে তওবা বললেই হবে না। সত্যিকার তওবা হল ভুল স্বীকার করা, সে ভুলের জন্য অনুতপ্ত হওয়া এবং ভবিষ্যতে সেই ভুল আর না করার দৃঢ় সংকল্প করা। যে ব্যক্তি আল্লাহর দিকে এক কদম এগিয়ে আসে, আল্লাহ তার জন্য রহমতের বহু দরজা খুলে দেন। তাই অতীতের ভুল নিয়ে হতাশ না হয়ে আজ থেকেই নতুন জীবন শুরু করুন। নামাজে ফিরে আসুন, কুরআনের কাছে ফিরে আসুন এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। মনে রাখবেন, আল্লাহর রহমত আপনার গুনাহের চেয়েও অনেক বড়। শেষ কথা, যে হৃদয়